হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগ। এবারে রথযাত্রার দিন বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা গিয়েছিলাম ইস্কন রোডে ইস্কনের রথযাত্রা দেখতে। আমরা বেরোতে বেরোতে ওখানে পৌঁছানোর আগেই কিন্তু ইস্কন মন্দির থেকে রথযাত্রা বেরিয়ে গেছিল। তবে ইস্কন রোডে গিয়ে আমরা ভালোভাবে ইস্কন রথযাত্রা দর্শন করতে পেরেছি। এরপর শিলিগুড়ির আরও কয়েকটা রথযাত্রা আমরা দর্শন করতে পেরেছি এই দিন। ইস্কন রথযাত্রার একটা বড় ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো। ভালো আছো? তুমি কেন দোকানটা বৃষ্টি পড়ছে দেখবে। এরপর আমরা চলে এসেছি শিলিগুড়ি বিধান মার্কেটের রথযাত্রা দেখতে। ভাই যাবে ভাই। ভগবান জগন্নাথের কৃপা না থাকলে নাকি তাকে দেখতে পাওয়া যায় না। এদিন আমরা যেই জায়গাগুলোতে যাব ভেবেছিলাম, ভগবানের কৃপায় সেই সমস্ত জায়গায় গিয়েই ভগবানের রথের দর্শন পেয়েছি। মার্কেটে পৌঁছেও কিন্তু আমরা রথের দর্শন পেয়েছি। শিলিগুড়ি বিধান মার্কেটের এই রথযাত্রাটি কিন্তু অনেক পুরনো এবং শিলিগুড়ির একটি ঐতিহ্যবাহী রথযাত্রা। আমাদের ছোটোবেলায় বাবা মায়ের সাথে আমরা কিন্তু এই বিধান মার্কেটের রথ দেখতেই যেতাম। এরপর বাড়ি ফেরার সময় হিলকার্ট রোডের ওপর দিয়েও আরও একটি রথ দেখতে পেলাম। বড় বড় রথগুলোর পাশাপাশি অনেক ছোট ছোট রথ সাজিয়ে ছোট বাচ্চাদের নিয়ে তাদের বাবা মায়েরা রাস্তায় বেরিয়েছে। এই রথগুলোও দেখতে বেশ ভালো লাগছিল। আমরা যখন ছোট ছিলাম তখন এতটা এই ছোট রথ দেখতে পেতাম না, তবে এখন কিন্তু অনেকেই বাচ্চাদের এই ছোট রথ দিয়ে রাস্তায় রথযাত্রা করেন। জয় জগন্নাথ। এরপর চলে আসি ওল্ড মাটিগাড়া রোড 1 নম্বর ওয়ার্ডের পঞ্চনই কলোনির রথ দেখতে। এখানে প্রচুর মানুষের
জনসমাগম হয়েছিল। আর এই রথটিও কিন্তু বেশ অনেক বছরের পুরনো একটি রথযাত্রা। রথ মানেই চিনিকলা প্রসাদ। এনারা রাস্তার দুধারে বাতাসা আর কলা জনগণকে প্রসাদ হিসেবে ছুঁড়ে দিচ্ছিলেন। আর এখানে যেহেতু কোনো চিনিকলা বিক্রেতা ছিল না, আমরা কিন্তু মার্কেটেই চিনিকলা কিনে রথে প্রসাদ ছুঁড়ে দিয়ে আবার সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম। তবে এখানেও আমরা প্রসাদ পেয়েছি। আর এবছরই আমরা পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের দর্শন খুব ভালোভাবে করতে পেরেছি। পুরীর ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।